অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় রূপার মেয়ে সুদীপা খুব রাগ করেছে। তার বাবা তাকে বলছে খেয়ে নে মা, কিন্তু সুদীপা খাচ্ছে না। বলছে বাবা তুমি এরকম ভয়ঙ্কর কাজ কেন করো? তোমার কাজে এত রিস্ক, তোমার তো আর কদিন পর রিটার্ন হয়ে যাবে, কেন তুমি এ কাজ ছেড়ে দিচ্ছ না? আজকে যদি তোমার জীবনে কিছু ঘটে যেত, আমার কি হতো বলো তো? আমার জীবনে তুমি আর পিসিমণি ছাড়া কি কেউ আছে বাবা? তুমি আমাকে এতটা কষ্ট দাও কেন, এতটা কাঁদাও কেন? তুমি পুলিশ দপ্তরে আছো কিন্তু এত কষ্টদায়ক কাজ করো তোমার জীবন সংশয়ে, আমার সেটা ভালো লাগে না। তখন সুদীপার বাবা তাকে বলে যে মা তুই খেয়ে নে, তুই রাগ করিস না, নতুন অফিসার জয়েন করেছে, আমি তাকে একটু কাজ বুঝিয়ে দিই, তারপরে আমি অবসর নিয়ে নেব। তুই যাতে খুশি হোস আমি সে কাজই করব মা, তুই এখন খেয়ে নে। তখন সুদীপা বলে নতুন অফিসারকেও তো ওরা মেরে ফেলবে। অন্যদিকে নতুন অফিসার আদিত্য, তার বোম ব্লাস্টে ফোনটা নষ্ট হয়ে গেছে, তাই একটা দোকানে ফোন কিনতে এসছে। আর দোকানদার বলছে যে স্যার এই ফোনটা আপনি নিয়ে যান, খুব ভালো হবে। তখন আদিত্য বলে ওঠে কত দাম? তখন সেই দোকানদার বলে আপনাকে কোনো দাম দিতে হবে না। তখন আদিত্য বলে ওঠে না আমি দাম দেবো। সেই কথা শুনে দোকানদার খুব খুশি হয়। অন্যদিকে আদিত্য সেই ফোন নিয়ে তার মাকে ফোন করে, আর তার মা বলে বাবা তুই এতক্ষণ পর ফোন করলি কেন? আমি খুব চিন্তিত অবস্থায় আছি, তোর ফোন সুইচ অফ, আমি তোকে নিয়ে কতটা চিন্তায় থাকি তুই জানিস না। তখন আদিত্য বলে মা আজকে একটা সিরিয়াস কেস ছিল, তাই আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। অন্যদিকে সুদীপার পিসিমণি বলে এই দুধটা খেয়ে নে মা, অনেকক্ষণ ধরে পড়াশোনা করছিস, তোর একটু খাবার দরকার। অন্যদিকে সুন্দর এসে দরজায় কড়া নাড়ে। সুন্দর সেখানকার বিখ্যাত মাফিয়া গ্যাংয়ের সাথে যুক্ত, সে একজন বাজে ছেলে এবং সুদীপার পিসিমণিকে এসে বলে যে আমি আজ তোমাদের বাড়ি থাকবো, তোমাদের সাথে খাবো দাবো। কথা শুনে সুদীপা রেগে যায়, আর সেই তখনই ওখানে আদিত্য চলে আসে এবং আদিত্য সেখানে খুব মারধর করে সেই সুন্দরকে। আর সুন্দর বলে ওঠে যে আমাকে আটকে রাখার ক্ষমতা তোমার থানায় নেই, তুমি আমার গায়ে হাত তুলেছো, তোমার অবস্থা খারাপ করে দেবো। এ কথা শুনে পুলিশ অফিসার আদিত্য খুব রেগে যায় এবং বলে তুই কিন্তু ভালো কাজ করছিস না। অন্যদিকে সুদীপা বলে ওঠে যে সুন্দরের মতন মাফিয়াকে নিয়ে গিয়ে জেলের ভেতর বিরিয়ানি খাওয়ান, চাউমিন খাওয়ান, চিকেন খাওয়ান, এইটাই তো আপনাদের ধর্ম, পুলিশের কর্তব্য তো আপনার কিছু পালন করতে পারেন না। এ কথা শুনে আদিত্য খুব রেগে যায়, কিন্তু আদিত্য বলে তুমি কি ডাক্তারিটা ভালো করে করো, আমার ব্যাপারে কিছু নাক গলিও না। অন্যদিকে রিমি আদিত্যকে অনেকবার কল করে, কিন্তু আদিত্যর ফোনটা বোম ব্লাস্টে নষ্ট হওয়ার জন্য সে তাকে ফোনে পাচ্ছে না। আর রিমি বলছে আমি ওকে ছাড়া বিয়ে করব না মা বাবা। তখন তার মা বাবা বলে ওঠে তুই তো ওর বাড়িটাও ঠিক করে চিনিস না, একদিন ডেটে গিয়ে তুই কি ওর সর্বস্ব জেনে গেছিস? কিছুই তো জানিস না। ও একজন ভালো ছেলে সেটুকুনিই জানিস, আর খুব হ্যান্ডসাম এটুকুনিই জানিস। আমরা ওকে কি করে খুঁজবো ওর ঠিকানা না পেলে? এখন তো ওর ফোনও সুইচ অফ। তখন রিমি বলে ওঠে আমি ওকে খুব ভালোবাসি মা, বিয়ে করলে আমি ওকেই করব, আর আমি এই পৃথিবী ওলটপালট করে দেবো ওকে খোঁজার জন্য। ওর নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, তাই ওর ফোন বন্ধ আছে, আমার খুব চিন্তা হচ্ছে মা, তোমরা কিছু একটা করো। অন্যদিকে সুদীপার বাবা বলে স্যার আমার মেয়ের কথা শুনবেন না, ও অবুঝ, তাই আপনাকে ছোট বড় কথা বলে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন। সুদীপা তখন বলে বাবা তুমি ওনার কাছে ছোট হবে না, ছোটবেলা থেকে দেখছি তো পুলিশরা কিছুই করে না, উল্টে সেই মাফিয়াদের কি আস্কারা দেয়, আপনিও সেই কাজটাই করবেন? আপনি তো অন্য কাজ করবে সেটা আশা করা যায় না। আপনি এখানে কিসের জন্য এসেছিলেন, আমাদেরকে পাহারা দিতে? তখন আদিত্য বলে ওঠে আপনার একটা কানের দুল আমার কাছে ছিল, তাই আমি সেটা দিতে এসেছি, আমি আপনাদেরকে পাহারা দিতে আসিনি, সবসময় ভুল বুঝবেন না। আজকের পর্ব এতটুকু।